বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি আগে থেকে নুন হলুদ দেওয়া রাখা কিছু সবজি চচ্চড়ি করব একটু শুটকি দিয়ে। কাঁঠাল বিচি হইলে হয়তো আরও স্বাদ হইতো, কিন্তু আমার কাছে হাতের কাছে এখন কাঁঠাল বিচি নাই। আগে থেকে পেঁয়াজ রসুন কেটে রাখা, তারপরে একটু রসুন থেতু করে দেওয়া, আমি এখন এটিরে সুন্দর করে কষলায় বিসমিল্লাহির রহমানির রহিম একটু চচ্চড়ি টাইপের করবো আর কি। মাংস ভালো লাগে না। ফেসবুকে কাজ করা যে কঠিন জায়গা, সহজে যারা কাজ করতেছে তারা আসেন বুঝতেছে কতটা সহজ। আমরা দূর থেকে মনে করি যে মানুষ গাড়ি বাড়ি বানায় বলতেছে, কন্টেন্ট মনিটাইজেশন পাইলেতেছে। আসলে না, তা না। বিষয়টা অনেক কঠিন। এই কঠিন এই জায়গায় কাজ করতে হলে, নিজেকে ধরে রাখতে হলে এই জায়গায় খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে। মানুষের কথায় কান দেওয়া যাবে না, প্রচুর ধৈর্য থাকতে হবে, কথা শুনতে হবে, কথা শোনার ধৈর্য আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে অনেক ব্যাড কমেন্ট করবে, বাজে মন্তব্য করবে, আর আত্মীয় স্বজন থাকলে এগুলো আগে হটাবেন। আত্মীয় স্বজনরাই বেশি ক্রিটিসাইজ করে কথা বলবে। এখানে অনেকেই সবাই যেমন ভালো চোখে দেখবে না বিষয়টা, মান সম্মান যাবে এদের। তাই নিজে মনোযোগী হয়ে কাজ করেন, অন্যের স্টারের পিছনে না দৌড়ে আপনার কন্টেন্ট ভালো করেন। কন্টেন্ট ভালো করলেই আপনার পিছনে এমনিতেই ফলোয়ার দৌড়াবে, ফলোয়ার আসবে ইনশাল্লাহ। আশা করি একদিন আপনার কমেন্ট বক্সেও ভরে থাকবে ফলোয়ার্সের আড্ডা। একদিন সুদিন আসবে ইনশাল্লাহ। আমি একটু হলুদটা এখানে কম দিছি। কেন কম দিছি? সবুজ সবজিটা খাইতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ গোস্ত মাংস যাই বলেন হলুদে মশলা একাকার, মশলাদার খাবারের চেয়ে একটু বিরত থাকি। তাই একটু আমি এই নিলাম, 2টা চাপা দিলাম, 2টা ধুন্দুল, 1 পিস আলু, তাতেই এতগুলো তরকারি হয়েছে। আমি রসুন কুচা থেতুল পানিটা দিয়ে দিলাম। এটাতে অনেক পানি উঠবে, তাই না? আশা করি বুঝতে পারছেন।